ভিউয়ার্স, আমরা সকলেই জানি স্টারলিংক খুব দ্রুতই তাদের বাণিজ্যিকভাবে কার্যক্রম বাংলাদেশে শুরু করতে যাচ্ছে। হয়তো আগামী মাস থেকে এটা শুরু হয়ে যাবে। এখন আমি তো দীর্ঘদিন ধরে স্টারলিংকের একদম আপন মায়ের পেটের খালাতো ভাই এক্সলিংক এর নেটওয়ার্ক ইউজ করি। এই দেখেন আমার আইএসপি, এটা কিন্তু এক্সলিংক। আমি যে ইন্টারনেট ইউজ করি এখানে কিন্তু কোনো এডিটের কোনো অপশন নাই, এটা একদম বাই ডিফল্ট থাকে। আপনি যেই কোম্পানির লাইন ইউজ করেন সেটাই কিন্তু এখানে থাকবে। আপনি সিমের নেটওয়ার্ক দিয়ে টেস্ট করলে এখানে যেই অপারেটরের নেটওয়ার্ক দিয়ে করবেন সেই অপারেটরটা এখানে শো হবে। বাদ বাকি সার্ভার ভিন্ন হবে, সার্ভার আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আইএসপি কিন্তু একই থাকবে। এটা দিয়ে এটাই বোঝাচ্ছি যে এক্সলিংক আপন মায়ের পেটের খালাতো ভাই, তারা কেমন স্পিড দিচ্ছে চলুন দেখে আসি। আমরা তো স্টারলিংকের স্পিড যখন অফিসিয়ালিভাবে বাংলাদেশে কিছুদিন আগে 9 তারিখে টেস্টিং করাইছে, আমরা সকলেই সেটা অবগত আছি। ঘটনাটা এখানে কি ঘটে আমি একটু দেখি। স্টারলিংকের আপন মায়ের পেটের খালাতো ভাইয়ের স্পিড হচ্ছে এটা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু BDIX স্পিড, র ব্যান্ডউইথ না। র ব্যান্ডউইথের জন্য সার্ভার চেঞ্জ করে বাইরে সার্ভার দিতে হবে, এখানে অনেকেই ভুল বুঝে। আচ্ছা, আমরা এটা দিয়ে টেস্টিং করলাম 90 Mbps হচ্ছে ডাউনলোড আপলোড একদম কাছাকাছি বলতে গেলে সেম ঘটনা এখানে ঘটাইছে। এখন আমরা একটু fast.com-এ যাই। fast.com-এ হচ্ছে 60-এর উপরে 65, 67, 68, 70-এ ওঠার 70 কাছাকাছি, ওই 70-এই ধরতে গেলে কাছাকাছি। তো এটার ঘটনা এখানে শেষ, 70-এই চলে আসছে, আমার কথা সে শুনছে। গুগল ফাইবারটা একটু দেখি, এখানে দেখবো আর কি। ওর তো কার্যক্ষমতাই হচ্ছে 100 Mbps। এই যে 100-এর উপরে আবার চলে যায়, আবার আইসা পড়ে। আচ্ছা, এটা হচ্ছে গুগল ফাইবার। তো 3টা জনপ্রিয় সাইট দিয়ে হচ্ছে টেস্টিং করে দেখালাম। আর কোম্পানিটা হচ্ছে এক্সলিংক। কার খালাতো ভাই? স্টারলিংকের খালাতো ভাই, বুঝতে পারছেন? তো স্টারলিংক আসলে এর থেকে 2 গুণ 3 গুণ বেশি স্পিড হবে, যেহেতু তার খালাতো ভাই এরকম স্পিড দিতে পারতেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আবার বলতেছে, এটা কিন্তু র ব্যান্ডউইথ না, এটা BDIX, ইউটিউব, ফেসবুক এইগুলোর জন্য। এখানে মাত্র 500 টাকার স্পিড, এটা 500 টাকার লাইন এটা। ওকে, টাটা, ভাই।